weeks ago. Great progress has been made. আন্তর্জাতিক ভূ রাজনীতির উত্তাল সমীকরণে এখন এক বিস্ফোরক ও রোমহর্ষক আলোচনার জন্ম দিয়েছেন প্রখ্যাত ব্রাজিলিয়ান অনুসন্ধানী সাংবাদিক পেপে এসকোবার। মারিও নাভালের জনপ্রিয় পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেছেন, সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থানকালে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সহ পুরো পাকিস্তান প্রতিনিধি দলকে হত্যার এক ভয়াবহ ছক কষেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে, যেন এক অদৃশ্য ছায়াযুদ্ধের পর্দা উন্মোচিত হয়েছে। এসকোবারের দাবি অনুযায়ী এই পুরো অপারেশনটি পরিচালিত হচ্ছিল খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশনায়। ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত এসকোবার দাবি করেন, মোসাদ অত্যন্ত নিখুঁতভাবে পাকিস্তানি প্রতিনিধিদের নিঃশেষ করার পরিকল্পনা করেছিল, যেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার জটিল ও স্পর্শকাতর শান্তি আলোচনা চিরতরে নস্যাৎ হয়ে যায়। তবে এই ষড়যন্ত্র বাস্তবায়িত হওয়ার আগেই পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআই অত্যন্ত সতর্কতার সাথে তথ্যটি ফাঁস করে দেয়। নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রের মাধ্যমে চক্রান্তের খবরটি জানতে পেরে ইসলামাবাদ তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান গ্রহণ করে। পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারত তা কেবল আইএসআই এর সময়োপযোগী পদক্ষেপেই বোঝা যায়। ষড়যন্ত্রের খবর জানার পরপরই পাকিস্তান অত্যন্ত কড়া ভাষায় ওমান নামক একটি তৃতীয় দেশের মাধ্যমে ইসরায়েলকে একটি চরম হুঁশিয়ারি পাঠায়। সেই বার্তায় সরাসরি উল্লেখ ছিল, যদি পাকিস্তানের প্রতিনিধি দলের গায়ে একটি আঁচড়ও লাগে, তবে তারা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে দ্বিতীয়বার ভাববে না। এই বার্তাই ছিল তাদের শক্তির চূড়ান্ত বহিঃপ্রকাশ। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনাকর পরিস্থিতির নিরসনে পাকিস্তান বর্তমানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, যা ইসলামাবাদ সমঝোতা স্মারক হিসেবে পরিচিত। এই শান্তি প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশের সম্পর্কের বরফ গলানোর চেষ্টা চলছে, যেখানে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিতে জেনেভায় উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ও পাকিস্তানি প্রতিনিধি দল। ইসরায়েল শুরু থেকেই এই শান্তি চুক্তির তীব্র বিরোধিতা করে আসছে, কারণ এই গুরুত্বপূর্ণ আলোচনার টেবিলে তাদের কোনো জায়গা ছিল না। এছাড়াও লেবাননে চলমান সামরিক আগ্রাসনের কারণে ইসরায়েল সবসময় চেয়েছিল এই শান্তি আলোচনা ব্যর্থ হোক। মোসাদের এই কঠিন ষড়যন্ত্রের পেছনে ভূ রাজনৈতিক স্বার্থের এই টানাপোড়েনই মূলত কারণ বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। এদিকে এই চাঞ্চল্যকর দাবির সত্যতা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। পাকিস্তানের অভ্যন্তরেই এই প্রতিবেদনকে এক বাক্যে প্রত্যাখ্যান করেছেন প্রবীণ সাংবাদিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। সাংবাদিক সৈয়দ তালাত হুসাইন সহ অনেকেই একে অর্থহীন বানোয়াট গল্প হিসেবে অভিহিত করেছেন এবং শীর্ষ পর্যায়ের পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো এটিকে বিকৃত অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এটি কি সত্যিই কোনো গোয়েন্দা ষড়যন্ত্রের অংশ, নাকি আন্তর্জাতিক রাজনীতির বিশাল অঙ্কের কোনো এক পরিকল্পিত বিভ্রান্তি? ইসরায়েল বা পাকিস্তানের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না হওয়া পর্যন্ত এই রহস্যের জট সহজে খোলা নয়। তবে এসকোবারের এই বিস্ফোরক মন্তব্য যে ভূরাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে, তা নিঃসন্দেহে বলা যায়।